একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা, তিনটা নেতে নারায়ণগঞ্জবাসীর কাছে উহার নাম গাঁজা, তাই তো না? আহা, আমি আপনাদের কাছে বাস্তবতার আলোকে বলছি, এই কথাগুলা মনের দুঃখে বলছি। এলাকায় অনেক ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ মুনাফেকের চরিত্রে রূপান্তর হয়েছে। তাদের কথা মাহফিলের প্রয়োজন নাই। এত মাহফিল দিয়ে কি হবে? ঘন ঘন মাহফিল এই আয়োজন করে লাভ কি? যারা এই ধরনের কথা বলে এরা মুনাফেকের চরিত্রে, এরা সমাজের ভালো চায় না, এরা সমাজ খারাপ হোক চায়, ঠিক কিনা? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আফিয়া খাতুন জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে কিছু শোনার জন্য আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সে রব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে আমরা কৃতজ্ঞতা আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মজলিসের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে মোহাম্মদ লিটন মিয়া মোহাম্মদ ইমদাদুর রহমান চৌধুরী সাহেব আলহাজ নাসির মাস্টার সাহেব মোহাম্মদ বাদশাহ মীর সাহেব এবং আজকে যিনি আপনাদের এই মোবারক মজলিসের সভাপতিত্ব করতেছেন সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব আজকে আমাদের মাঝে কিছুক্ষণ পূর্বেই তিলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ করেছেন আমাদের প্রিয় ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন কারি আমাদের তার তেলাওয়াতে আমরা অনেক আপ্লুত হয়েছি কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে আপনাদের মাঝে হযরতুল্লাহ মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব আলহাজ মাওলানা মুফতি ওসমান গনি সাহেব আরও কথা বলেছেন বিশেষ করে এই মাহফিলে আমি যার ভালোবাসায় এসে থাকি আমাদের পাশে বসে আছেন আমাদের সৌদি প্রবাসী এই মসজিদ এবং এলাকার শুভাকাঙ্ক্ষী আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব সত্যি কথা বলতে ওনার ঐকান্তিক ভালোবাসা বারবার যোগাযোগ এইগুলির কারণে আপনাদের এই মাহফিলে আমাকে আসতে হয় উনি দ্বীন ইসলাম এবং এই দ্বীনের এই দাওয়াত এই মাহফিলে এইগুলো যেন হয় এটা উনি চান এবং আপনারা স্বীকার করেন বা না করেন এই বাস্তবতাই সত্য কথা বাংলাদেশের আপামর জনসাধারণের মাঝে এখন পর্যন্ত যতটুকু ইসলাম আছে যতটুকু মানুষ দ্বীন পছন্দ করে যতটুকু মানুষ এখন পর্যন্ত চুরি চামারি রাহাজানি বদমাইশি দুষ্টামি এইগুলার থেকে বেঁচে থাকে যুবকরা এখন পর্যন্ত মুরব্বীদেরকে যতটুকু সম্মান করে বাপ মায়ের কথা যতটুকু শোনে এইগুলার অন্যতম একটি অবদান আমাদের এই সকল উন্মুক্ত মাহফিলে শ্রোতামণ্ডলী যারা আসে তারা কথা শোনে এবং দিন পালনের চেষ্টা করে কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা কথা ঠিক বেঠিক আমাদের কথায় ঠিক বা বেঠিকই কিচ্ছু যায় আসে না বরং কিছু যুক্তি যদি আপনাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে আপনারা যদি ওই যুক্তির আলোকে বলেন ঠিক তাহলে বুঝবো কথা ঠিক আপনাদের এলাকায় এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় কনসার্ট হয় বিরাট বিকট শব্দে গান বাজনা হই হুল্লোড় আয়োজন হয় কিনা ভাই যাত্রা নামে বিভিন্ন জায়গাতে নগ্ন বাজে এবং বিভিন্ন ধরনের সিনেমা জগতের অশ্লীল অসভ্য মানুষজনকে নিয়ে আসে নাচানো হয় কোদানো হয় এই সকল প্রোগ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্ন উপলক্ষে হয় কিনা প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের নারায়ণগঞ্জের এরকম একটা যুবক একটা তরুণ আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি তাকে কমসে কম 5,000 টাকা পুরস্কৃত করব যে ওই যুবক ওই তরুণ কনসার্টের প্রোগ্রামে গেছিল গান বাজনার প্রোগ্রামে গেছিল গান বাজনার প্রোগ্রাম থেকে বাড়িতে ফেরত আসছে আসার পরে ওই ছেলের এমন পরিবর্তন ও মানুষের সাথে সুন্দর করে কথা বলে বাপ মা যা বলে তাই শোনে এলাকায় আগে বলতে এটা বদমাইশ ছিল কিন্তু ওই কনসার্ট থেকে আসার পরে সে একটা ভালো মানুষের রূপান্তর হয়েছে এরকম কোন নজির কনসার্ট ফেরত কোন যুবকের জীবনে হয়েছে কথা বলেন কিন্তু হয়েছে
সিনেমা, বাজে কাজ, যাত্রা পালা এগুলাই গেছে। যাওয়ার পরে আসার পরের থেকে বাপ মায়ের সাথে এতই সুব্যবহার করে, বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলে, বাপ মা খুশি। এই জন্য বলছে বাবা যা টাকা খরচ হোক, আমার জেলায় যাত্রা না হলেও যেখানে যাত্রা হবে সেখানেই তোকে পাঠাবো। কেননা যাত্রার থেকে আসার পরে তোর আখলাক, চরিত্র, স্বভাব সব পরিবর্তন হয়ে তুই ফেরেশতার মতো হয়ে গেছিস। জীবনে এরকম হয়েছে? বরং যেইগুলা বিড়ি খায় না, যেইগুলা দুনিয়াতে কোনোদিন সিগারেটের আশপাশে যায় নাই, ওগুলাও যখন এই সকল গান বাজনার প্রোগ্রামে যায়, অর্ধেক গান বাজনার পরে ঢিষ্টি ঢিষ্টি তালে গা খেসাতে খেসাতে একজন বলছে ভালো করে তুই ড্যান্স দিতে পারছিস না, দম পাচ্ছিস না। বলে দম কেমনে পাওয়া যাবে? বলছে এই যে দুই টান মার, দেখ দম আসবে। আগে বিড়িখোর ছিল না, এইগুলা প্রোগ্রামে যে আরো বিড়িখোর হয়েছে, ঠিক কিনা? বিড়ি খাইতে খাইতে চিন্তা করছে বিড়িতে আর আগের মতো ফিলিংস হয় না। এখন বলছে বিড়ির ভিতরে মাল ফালা, ভিতরে অন্য মশলা ঢোকা। আপনাদের এলাকায় আছে ভাই? চেনেন এইগুলা? এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা, তিন টানেতে নারায়ণগঞ্জবাসীর কাছে উহার নাম গাঁজা, তাই তো না? আহা, আমি আপনাদের কাছে বাস্তবতার আলোকে বলছি, এই কথাগুলা মনের দুঃখে বলছি। এলাকায় অনেক ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ মুনাফেকের চরিত্রে রূপান্তর হয়েছে। তাদের কথা মাহফিলের প্রয়োজন নাই। এত মাহফিল দিয়ে কি হবে? ঘন ঘন মাহফিল এই আয়োজন করে লাভ কি? যারা এই ধরনের কথা বলে এরা মুনাফেকের চরিত্রে, এরা সমাজের ভালো চায় না, এরা সমাজ খারাপ হোক চায়, ঠিক কিনা? কেননা এই কুরআনুল কারীমের আয়োজন, এখান থেকে কি শিখানো হবে ভাই? এখান থেকে কোনো রাজনৈতিক পাঠ দেওয়া হবে না, কোনো হিংসা হিংসি না, কোনো দলাদলি নয়, বরং এই যুবকরা যেন ভালো পথে আসে, এই মানুষগুলো যেন নামাজি হয়, এই মানুষগুলো যেন দিনের উপরে চলে, এই উদ্বুদ্ধ করার জন্য এই মাহফিল, ঠিক কিনা? তাহলে আপনারাই বলেন এগুলো মাহফিলের প্রয়োজন আছে না নাই? জোরে বলবেন আছে না নাই? বুঝে বলবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।